হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা আমি শুরু করেছি রান্নাবাড়া দিয়ে। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমি রান্না করব ছিম ভর্তা করব টমেটো দিয়ে, আর তেলাপিয়া মাছ ভুনা করব ভেজে নিয়ে। আসলে রান্না বাড়া চলছে, আপুরাও আসবে আজকে। আপুরা এসে রাতে শুধু খাবে, এই জন্য ভর্তার মাছই করব, আর কিছু করব না। এদিকে মাছটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ ভেজে নিয়ে ভুনা করলে ভালো লাগে। আমি মাছ কিনি এখন বেশিরভাগ মাছ ফ্রাই খাওয়ার জন্যে। আমার মাছ ফ্রাই খুবই পছন্দ, আর ভেজে ভুনা করলেও মোটামুটি ভালো লাগে। আর মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি, তারপরে মাছগুলো ভুনা করব। আপুরা আজকে আসবে, রাতে খাবে তো, একবেলার খাবার আসলে মাছ ভুনা আর ভর্তা। আর আমি বলতেছি না, ইদানিং আমার খুবই ভালো লাগে ভর্তা, ভাজি, মানে অন্যরকম কিছু খাবার খেতে। মাংস টাংস খেতে বেশি ভালো লাগছে না। আসলে বয়সের সাথে মনে হয় মানুষের রুচির পরিবর্তন। অনেক কিছুই আগে যা ভালো লাগতো না, এখন কিন্তু ভালো লাগে। মানুষ বলে না, বয়স হতে হতে সব কিছুই ভালো লাগে। এখন সেটা নিজের কাছেও বুঝতে পারছি। আগে যেই খাবারগুলো খেতাম না, যেগুলো ভালো লাগতো না, সেগুলো এখন ভালো লাগে বা এখন খেতে ইচ্ছে করে, অনেক কিছুই মন যায়। কিন্তু আগে একঘেয়েমি খাবারই বেশি খেতাম, এটাই আমার কাছে ভালো লাগতো। মানুষ বলে না, বয়স হইলেই সব কিছু একটা মানে যেটা আগে ভালো লাগতো সেটার বিপরীতে অন্য কিছু ভালো লাগে। সবজি, মাছ, মাংস, আসলে এটাই মনে হয় বয়স্ক মারা যেমন পছন্দ করে ফেলে, তেমন আমিও তো আস্তে আস্তে, আমারও তো বয়স কম হইলো না, এমনই হয়ে গেছে। আমারও এমন কিছুই পছন্দ হয়। আর এদিকে সিম ভেজে নিয়েছি, হালকা করে সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি। তারপরে ভর্তা করব, সাথে টমেটোও দিব। ছিম ভর্তা না, আমার ইদানিং খুবই ভর্তা খেতে ভালো লাগছে। কিন্তু আমি একটু অলস তো, ভর্তা বানানোর ঝামেলা হয়, এই জন্য বেশি বানাই না। কিন্তু কেউ বানাই দিলে মনে হয় প্রতিদিনই খেতাম, কারণ ভর্তা আমার কাছে ইদানিং খুবই মানে পছন্দ, বা খুবই মন চাচ্ছে যে ভর্তা খায়, অনেক রকম ভর্তা, যা অলসতা করে বানানো হচ্ছে না। আর এদিকে টমেটোগুলো হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছিলাম। টমেটো আর সিম একসাথেই ভেজে নিয়েছি, একসাথেই ভর্তা বানাবো। আসলে ভর্তা খাইলে মুখের অন্যরকম একটা স্বাদ। আর আমার এদিকে রান্না হয়েও গিয়েছে। আর দেখেন, আমার মেঝেগুলো এতটাই কালো হয়ে গেছে, পুরা ফ্লোর। আমার বাসা কিন্তু এটা নতুন বিল্ডিংয়ে আমি উঠছি, নতুন বাসা কাজ হওয়ার পরেই কিন্তু আমি প্রথম উঠছি। কিন্তু টাইলসের অবস্থা দেখেন, আসলে প্রথম থেকেই এমন ছিল। বাড়িওয়ালা আসলে গুরুত্ব দেয় না বিষয়টাকে। যখন আমি বাসায় উঠছি, তখন নতুন বাসা এরকম খুবই নোংরা ছিল, কারণ বিষয়টা আমার কাছে ভালো লাগে না। মানে পুরাতন বাসার মতো টাইলসগুলো দেখায়, তো কেন জানেন, আমি যখন আসছি তখন 1 মাস মানে কয়েকদিন সময় ছিল। আর পুরো বাসাটাই তখন এত তাড়াহুড়ো করে কমপ্লিট করছে, এই জন্যে আর কি, মানে একটার মধ্যে একটা কাজ করাইছে, আর এমন হয়ে গেছে। টাইলস বসানোর পরে পুটিংগুলো কাঁচা ছিল, এর মধ্যে দরজা লাগাইছে, আর দরজাগুলো চেসে টেসে কাঠের গুঁড়াগাড়ি মানে সব পরে পুরা টাইলসের আঠার উপরেই কালো হয়ে গেছে। আর এটা দেখতে খুবই খারাপ লাগতো, মনে হচ্ছে ময়লা এক চ্যাপ্টা লেগে আছে। আর আমি এসে থেকে পরিষ্কার করব, করাই হয় না, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম 4-5 মাস। চাইলেও করতে পারিনি, নিজের যতটুকু প্রয়োজনীয় ততটুকুই করেছিলাম, কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আমি যদি ভালো থাকতাম কখনো এতদিন থাকতো না। আল্লাহ দিলে এখন অনেকটাই সুস্থ আছি, এই জন্য এখন এটা হারপিক দিয়ে পুরোটাই রেখেছিলাম। এখন সুন্দর করে পরিষ্কার করেছি, পুরো ফ্লোরে আমার একদম চকচকে হয়ে গেছে। এখন আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে কিন্তু। আর আসলেই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে নিজের এটা খুবই ভালো লাগে, তাই না? আর দেখতেও কিন্তু মনের শান্তি। এখন আমার টাইলসগুলোতে কোনো ময়লা লাগে না। আর আগে দেখলে মনে হতো বাসাটা অনেক পুরাতন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।